গুরুদেব, এখন আমি কি করব? জমিদার মশাই যে কিছুতেই মা কালীর পুজো করতে চাইছেন না। আচ্ছা গুরুদেব, এক ঠাকুরকে ভালোবাসলে, তাকে মানলে, অন্য ঠাকুরকে বুঝি মানা যায় না, পুজো করা যায় না? তা হবে কেন বেনি? আমাদের গায়ে জমিদার মশাইও তো শিব ঠাকুরকে খুব ভালোবাসেন, কিন্তু উনি তো কালী মায়ের পুজোতে কোনো আপত্তি করেন না। তবে এই জমিদার মশাইয়ের কালী মায়ের উপর এত রাগ কেন? মানুষের মনের ভেতরে কি চলে তার তল কি আমরা সবসময় পাইলে লোকনাথ? এমনও তো হতে পারে ওই রাগের আড়ালে জমিদার মশাইয়ের কোনো গোপন অভিমান আছে। অভিমান? মায়ের উপর আবার অভিমান হয় নাকি? সেই তো, মায়েরা রাগী হলেও তো সবসময় ভালো হয়। আমি তো একটু দুষ্টুমি করলে আমার মা রেগে যেত, আবার যখন ক্ষমা চাই নিতাম তখন কত আদর করতো, ভালোবাসতো। খিদে পেলে কেমন করে জানি মা আগেই টের পেয়ে যেত। নে, সারাদিন ধরে অনেক রাগ করেছিস, এবার খেয়ে নে দেখিনি। দেখ খেয়ে নিচ্ছি, দেখ খেয়ে নে। তাহলে আর মায়ের উপরে অভিমান করে থাকবো কি করে? রে বেনি, তোদের মতো সহজ সরল করে যদি উনি বুঝতেন তাহলে তো আজই বিপদ হতো না বাবা। ঈশ্বর ওনাকে যত তাড়াতাড়ি শুভ বুদ্ধি দেন ততই মঙ্গল। তোমরা একটু বাইরে যাও, ওনাদের সাথে আমার কিছু কথা আছে। করাল দিদি, এই বাড়িতে বড় বিপদ রে লোকনাথ। জমিদার মশাই ভাইয়ের জীবন বিপন্ন। তুই যেমন করে হোক ওনাকে বাঁচা ভাই। আমরা তো এখানে এসেই সেই কথা শুনেছি করাল দিদি, কিন্তু আমরা যে বন্দি এখানে। আমার অনুচরদের আঘাতে উনি আজ মৃত্যু সজ্জায়। ওনার কিছু হলে যে আমি কোনোদিন নিজেকে মাফ করতে পারবো না। গুরুদেব, তবে কি মানুষটা আর সত্যি বাঁচবে না? আচ্ছা মা, মা আপনি কি ছোট জমিদার মশাইয়ের জন্ম তারিখ জানেন? জানি, 12ই অগ্রহায়ণ। কোন বছর তাও বলতে পারবো, আমার শাশুড়ি মাতার কাছে শুনেছি। গুরুদেব, কি দেখছো? লোকনাথ, মৃত্যু ফাঁড়া আছে ছোট জমিদার মশাইয়ের। তবে উপায়, কিছু তো উপায় আপনার জানা থাকবে গুরুদেব। ও যে আমার সন্তান সম, আমার শাশুড়ি মাতা ওর দায়িত্ব আমার উপরে দিয়ে তীর্থে গেছেন, আর এরই মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে। গুরুদেব, দাঁড়ান মা, দাঁড়ান।
উতলা হবেন না, আমাকে আর একটু গণনা করতে দিন। স্ত্রী ভাগ্যে ওনার প্রাণ রক্ষার একটা সম্ভাবনা আছে। স্ত্রী ভাগ্যে মানে? শিব সতী নামক একটি যজ্ঞ আছে মা, যাতে মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি স্ত্রীকে মায়ের পুজো করে তারপর শিবযজ্ঞ করতে হয়। এই পুজো যদি ছোট জমিদার মশাই স্ত্রী করেন তাহলে ওনার প্রাণ বাঁচবে। না না, মায়ের পুজো যে এ বাড়িতে আমার স্বামী কিছুতেই করতে দেবেন না। মা, মাতৃমূর্তিকে পুজো না করে শিবের এই যজ্ঞ যে সম্পন্ন হবে না মা। যার প্রাণ রক্ষার জন্য এই যজ্ঞ, তার স্ত্রীকেই করতে হবে মা কালীর পুজো। এই হলো শিব সতী যজ্ঞের নিয়ম মা। এই যে বড় কঠিন একটা উপায় আপনি বললেন গুরুদেব। জমিদার মশাই শুধু জমিদার বাড়িতেই নয়, তার জমিদারির ত্রিসীমানায় মা কালীকে স্থান দেবেন না। কিন্তু যদি এই পুজো গোপনে করা হয়, তাকে না জানিয়ে? তাই বা কি করে সম্ভব লোকনাথ? রাঘবের যে বিবাহই হয়নি। স্ত্রীর বিকল্প অন্য কেউ পুজো করলে তো এই যজ্ঞ হবে না মা। ছোট জমিদার বাবুর তো বিবাহ স্থির হয়ে আছে শুনেছি। ওনার শ্বশুর মশাইয়ের বিবাহের দিন স্থির করতে আসার কথা ছিল, উনি অসুস্থ বলে আসেননি, সেও শুনেছি। হ্যাঁ, তার বিবাহ স্থির হয়ে আছে, কিন্তু কিন্তু কি গিন্নিমা, সেই বিবাহ কি এখন হতে পারে না? একটিবার যদি তাদের গিয়ে অনুরোধ করা যায়। ঠাকুরপোর এই অসুস্থ অবস্থায় মেয়ের বাবা যদি প্রস্তাব না মানেন? গুরুদেব, এই অবস্থায় কি ঠাকুরপোর বিবাহ দেওয়া সম্ভব? আমাদের সমাজে অন্তর্জলি যাত্রা করা বৃদ্ধের সঙ্গেও তো বিবাহ দেন কন্যাদায়গ্রস্ত পিতারা। হ্যাঁ হ্যাঁ, সে অতি নির্মম আচার বটে, কিন্তু কিন্তু ছোট জমিদার মশাইয়ের মৃত্যুর বয়স তো হয়নি মা। আর এই যজ্ঞ হলে তার জীবনও রক্ষা পাবে। তারা তারা কি চাইবেন না তাদের হবু জামাইয়ের প্রাণ বাঁচাতে? আমি জানি না গুরুদেব, আমি সত্যিই জানি না তারা আমার এই প্রস্তাব মেনে নেবেন কিনা। ও জমিদার মা, তুমি যদি তাদের কাছে গিয়ে ছোট জমিদার মশাইয়ের এই বিয়ের প্রস্তাব দাও, তাহলে আমিও তোমার সঙ্গে যাব, তাদের বোঝাবো। সেই ভালো গিন্নিমা, লোকনাথকে নিয়ে গেলে হয়তো সব দিক থেকেই ভালো হবে। ওনারা হয়তো ছোট সন্ন্যাসীর অনুরোধ ফেলতে পারবে না। লোকনাথ, আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে। আমার স্বামী পুরোহিত মশাইয়ের কাছে গেছে, উনি ফিরে আসার আগেই আমাদের ফিরতে হবে। পাশের গ্রামে যেতে আসতে বেশি সময় লাগবে না। আমি তবে যাই গুরুদেব, জমিদার মায়ের সঙ্গে। আয় বাবা আয়। ঈশ্বর তোদের যাত্রার উদ্দেশ্য সফল করুন। আয়। জমিদার মা, দেখো মা ঠিক একটা উপায় বের করে দেবে। তুমি ঠাকুরপোকে একটু দেখো, আমরা বেশি দেরি করব না। সাবধানে যাবেন।
আপনি তো সবই জানেন। আমার ভাইয়ের ভাগ্যে যে এত বড় বিপর্যয় লেখা আছে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। পুরোহিত মশাই, এই বিপর্যয়ের হাত থেকে একমাত্র আপনি আমাদের বাঁচাতে পারেন, একমাত্র আপনি। আপনি আমাদের কুলপুরোহিত। আপনি জানেন যে আমি চিরকাল মহাদেবের ভক্ত, তাই আজও চাই আমার ভাই যেন তার কৃপাতেই সুস্থ হয়ে ওঠে। তার জন্য যা যা করা প্রয়োজন আমি করব। প্রয়োজনে বাবার স্থানে আমি নিজে জল বই নিয়ে যাব, নিজে। পুরোহিত মশাই, আপনি শুধু আমাকে উপায় বলুন, কোন উপায় বাবার পুজো করলে আমার ভাই সুস্থ হয়ে উঠবে। আপনি শুধু আমাকে উপায় বলুন। আমি আর কি বলবো জমিদার মশাই, বিধান তো স্বয়ং ঈশ্বর আপনার সামনে এনে দিয়েছেন। অথচ আপনি মানছেন না। এই কথার মানে কি পুরোহিত মশাই? ওই বালক সন্ন্যাসী আর তার গুরুদেবকে আমি জানি না, তবে এটুকু জানি কারো প্রাণ বাঁচাতে শিব সতীর যজ্ঞের প্রয়োজন হয়। সেই যজ্ঞে শিবের পুজোর আগে মায়ের পুজো আবশ্যিক। আপনি বলছেন সেই বালক সন্ন্যাসী কালিমাকে সঙ্গে করে নিয়ে এসেছে, তার মানে হয়তো আপনার ছোট ভাইয়ের জীবন রক্ষার জন্য মা স্বয়ং এসে পথ দেখাচ্ছে। আমি বলবো আপনি ওদের কথাই শুনুন, তাতেই মঙ্গল। অসম্ভব, অসম্ভব। আমার বাড়িতে কোনোদিনই কালীর পুজো হতে পারে না, কোনোদিনই কালী পুজো হবে না। ক্ষমা করবেন পুরোহিত মশাই, আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো বিধান দেবেন। জমিদার মশাই, আমার যা জ্ঞান তাতে ওনাদের কোনো ভুল নেই। তাহলে তো আলোচনাই বৃথা। যাকে একটা কথা ভালো করে শুনে রাখুন পুরোহিত মশাই, যেখান থেকে হোক, যেমন করে হোক, আমি নামি দামি বৈদ্যদের ডেকে আনবো। আমি আমার ভাইয়ের জীবন বাঁচাবোই বাঁচাবো, যেভাবেই হোক। কিন্তু কালীর পুজো এই বাড়িতে হবে না, কোনোদিনও না। লোকনাথ, ওনারা তো এমনি ভালো মানুষ, কিন্তু বুঝতে পারছি না আমাদের প্রস্তাবে রাজি হবেন তো? যে করেই হোক ওদের রাজি করাতেই হবে জমিদার মা, নইলে যে। আরে আপনি? আপনি এসেছেন? আর দাসী এমন ভাবে বললো মনে হলো সাধারণ কেউ এসেছেন দেখা করতে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? ছি ছি ছি, আপনি বসুন, আপনি বসুন, একটু জল মিষ্টি। না না, আজ আর বসবো না। আসলে আমরা একটা খুব জরুরি দরকার এখানে এসেছি। আপনাকে এমন দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? তাই তো, এই সময় এক বালক সন্ন্যাসীকে নিয়ে আপনি একলা এসেছেন?
এটা তো আমার আগে খেয়াল করা উচিত ছিল। আপনাদের গৃহে সব কুশল তো? কি যেন জরুরি দরকারি কথা বলছিলেন, কি প্রয়োজন বলুন তো? আমরা তো আপনার নিজের লোক এখন, আপনি দ্বিধা না করে বলুন। আসলে আমরা রাঘবের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। বিয়ের ব্যাপারে? সে ব্যাপারেই তো পাকা কথা বলতে আমি যাচ্ছিলাম আজ, কিন্তু নায়েব মহাশয় যে জানালেন জামাই বাবা জীবনের শরীর খুব খারাপ, তাই আর যাইনি। আরে সেক্ষেত্রে তো রায় মহাশয় আমাকেই ডেকে পাঠাতে পারতেন, আপনি কেন কষ্ট করে? সেই সময় নেই বলেই তো ছুটে আসতে হলো। ঠাকুরপোর শরীরের অবস্থা একদমই ভালো নয়। কেন, কবরেজ মশাইয়ের ওষুধে কি কাজ করেনি? সবাই সব রকম ভাবে চেষ্টা করছে, কিন্তু দুঃখের বিষয় কেউ কিচ্ছু করতে পারছে না। অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। এখন শুধু একটাই উপায় আছে, ঠাকুরপোকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করার। হে ভগবান, এ কি বিপদ নেমে এলো আপনাদের পরিবারে? কিন্তু আপনি কি উপায়ের কথা বলছেন যেন? বলছি, শিব সতী নামক একটি যজ্ঞ আছে মা, যাতে মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তির স্ত্রীকে মায়ের পুজো করে তারপর শিবযজ্ঞ করতে হয়। একান্ত নিরুপায় হয়ে আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা ছাড়া ঠাকুরপোর প্রাণ আর কেউ রক্ষা করতে পারবে না। আজকে বিয়ের শুভ দিন আছে, তাই দয়া করে যদি আপনাদের মেয়েকে আমার সাথে যেতে দেন। আমি আমি রাঘবের হাত ছুঁয়ে ওর মাথায় সিঁদুর পরিয়ে দেব, তারপর সে শিবসতী যজ্ঞ করে মায়ের পুজোয় বসবে। তাহলেই রাঘবের প্রাণ রক্ষা পাবে। গুরুদেব বলেছে। হেম দিদি, তুমি কি বললে হেম দিদি? ওনার অবস্থা এত খারাপ? তুমি কোনো চিন্তা করো না হেম দিদি, আমি যাব, যা যা করতে হবে আমি সব করবো ওনাকে সুস্থ করে তোলার জন্য। তুই যাবি বোন, তুই সত্যিই যাবি। আমি জানি তোর পুণ্যের জন্যই ঠাকুরপো সুস্থ হয়ে উঠবে। আমাকে আগে কেন বলোনি দিদি? আমি তো তখনই ছুটে যেতাম। চলো দিদি, আমরা আর দেরি করবো না, আমরা আসি বাবা। কোথাও যাবে না বন্ধু। ঘরে যাও তুমি। এ আপনি কি বলছেন জমিদার মশাই? আপনার জামাইয়ের প্রাণ সংশয় হবে জেনেও আপনি আপনার মেয়েকে আটকাচ্ছেন? সে আমার জামাই নয়, হবু জামাই। আর আপনি যখন বলছেন তার প্রাণের কোনো নিশ্চয়তা নেই, তখন জেনে শুনে নিজের মেয়েকে কি করে বৈধব্যের দিকে ঠেলে দিই বলুন তো? কালীমাকে প্রতিষ্ঠা করলে ছোট জমিদার বাবু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। এই দেখো না, এই মূর্তিটা আমি নিয়ে এসেছি জমিদার বাড়িতে প্রতিষ্ঠা করবো বলে। মা নিজে আমাকে পাঠিয়েছেন। বাবা, তুমি ছেলে মানুষ, বাপ মায়ের দুশ্চিন্তা তুমি বুঝবে না। যদি তোমাদের ছোট জমিদার বাবু সুস্থ না হন, সারা জীবনে বৈধব্য যন্ত্রণা আমার মেয়েকে বইতে হবে। ওইটুকুনি মেয়ে বিধবার বেশে চোখের সামনে ঘুরে বেড়াবে, আমি সেই যন্ত্রণা সইতে পারবো না। মা, তুমি কেন এত ভাবছো? এই বালক সন্ন্যাসী আর তার গুরুদেব যখন বলেছে। পদ্ম আমাদের বড় আদরের মেয়ে, জেনে বুঝে তাকে এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে কি করে ঠেলে দিই বলুন? বোন, বোন তুই কি চাস না তোর হবু স্বামীর প্রাণ রক্ষা? পদ্মর বয়স অনেক কম, তার আবার কিসের মতামত? আমি তোমাদের বলছি, বিশ্বাস করো, ছোট জমিদার বাবুর কোনো ক্ষতি হবে না। একবার বিয়ে হয়ে ছোট জমিদার বাবুর স্ত্রী পুজো দিলেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তোমরা কি মায়ের কথাও বিশ্বাস করো না? আপনারা আসুন, ভগবান আপনাদের মঙ্গল করুন।
লোকনাথ চলো।